এদেরকে কোনো বিচার করতে নেই। পাবলিকের হাতে মদ ছাড়ো, পাবলিক মেরে শেষ করে দিক। একবার একটা মদ খেলে মরে গেলে দ্বিতীয়বার ধর্ষণ করতে তারা ভয় পাবে। এই মুখ্যমন্ত্রীকে এই রাজ্য থেকে ঝাঁটা জুতো মেরে তাড়াতে হবে। উনি তো মহিলা নন, উনি একজন মহিলাদের রাক্ষসী। উনি মহিলা কেন বলবো আমরা? ধর্ষকদেরকে মারতে চাই। পশ্চিম বাংলার মায়েরা এই ডিমান্ড করছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেউ ধর্ষককে আমাদের কাছে দিয়ে দিক, আমরা জব্দ করে দেবো। আমরা বুঝে নেবো কি ভাবে ন্যায় পাওয়া যায়। মদন মিত্র, আপনার বাড়ির বৌমা, আপনার বউ যখন বাইরে বেরোচ্ছে, আপনি কি দর্শনকে দিয়ে পাঠান সাথে? লোকে বলে না, মুখে বললেই চড় মারা হয়, হাতে মারতে হয় না। আমরা এর আগে দেখেছি সন্দেশখালী দর্শন করে ফেলছে, এরা আর হাতে কি দর্শন করবে? ফাঁসি চাই, সাধারণ থেকে ফাঁসি চাই। আমরা গরিব মানুষরা আমাদের জমি কাড়ি নিয়েছে সাধারণ থেকে। এখন মাননীয়াকে 14 তলা থেকে টেনে নামিয়ে এই ঝাঁটার দ্বারা প্রহার করতে করতে বাংলা থেকে বার করে দিতে হবে। ওনার জন্য এই ধরনের ঘটনা বেড়েছে, কারণ তিনি কখনো বলেছেন যে এই ধরনের ঘটনা ছোট্ট ঘটনা। হাঁসখালির ক্ষেত্রে উনি বলেছেন এটা লাভ অ্যাফেয়ার ছিল। উনি তো মহিলা নন, উনি একজন মহিলাদের রাক্ষসী। উনি মহিলা কেন বলবো আমরা? একটা মুখ্যমন্ত্রী মহিলা হয়ে সে, আমরা ভেবেছিলাম আমরা সুরক্ষা পাবো নারীরা। উনি আসার পর থেকে নারীরা সুরক্ষিত নয়, ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে। উনি নীরব, ওনার মুখে কোনো জবাব নেই। উনি কিসের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন? পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষা দেবে বলে। কিছু করতে পেরেছে না? স্কুল কলেজ আছে না, চাকরি আছে? চুরি, রাহাজানি, ধর্ষণ এছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ, আরজি করেন ঘটনার এখন নীরব, মানে কেউ এপেল রায় পেল না, মেয়েটা কিচ্ছু পেল না, তারপরেও এই ধর্ষণ হলো। কি করে হয়? যে মাথায় মমতা ব্যানার্জির হাত আছে বলে ধর্ষণকারীরা একের পর এক ধর্ষণ করে যাচ্ছে। তাদের ভয় ডর কিচ্ছু নেই। জানে আমরা ধর্ষণ করবো, মমতা ব্যানার্জির ছত্র ছাড়াই কি আমরা বেঁচে যাব? এদের কোনো বিচার করতে নেই, এদের পাবলিকের হাতে ছেড়ে দিতে হয়। কেন? ওরা জেলে গিয়ে বসে পাবলিকের পয়সা ধ্বংস করবে। এদেরকে কোনো বিচার করতে নেই। পাবলিকের হাতে মদ ছাড়ো, পাবলিক মেরে শেষ করে দিক। একবার একটা মদ খেলে মরে গেলে দ্বিতীয়বার ধর্ষণ করতে তারা ভয় পাবে। মায়েরা বোনেরা ঝাঁটার বাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে। পশ্চিম বাংলার মায়েরা বোনেরা এবার অন্যায় সহ্য করবে না। আমরা ধর্ষকদেরকে মারতে চাই। পশ্চিম বাংলার মায়েরা এই ডিমান্ড করছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেউ ধর্ষককে আমাদের কাছে দিয়ে দিক, আমরা জব্দ করে দেবো। আমরা বুঝে নেবো কি ভাবে ন্যায় পাওয়া যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে পোষণ দিচ্ছেন, ওকে সুরক্ষা দিচ্ছেন। পশ্চিম বাংলার এটা নিয়ম হয়ে গেছে, আতঙ্কবাদী হোক, জিহাদি হোক, গুন্ডাবাজি হোক, সবাইকে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পোষণ দান, সুরক্ষা দেন। উনি সুরক্ষা দিচ্ছেন, কিন্তু এটা চলবে না। বেশি দিন আর নেই, বাংলার মানুষরা বুঝে গেছে, 26-এ বুঝিয়ে দেবে। কোনো জায়গায় মহিলারা নিরাপদ নয়। মহিলারা নিরাপদ নয় তাদের নিজেদের কলেজে, মহিলারা নিরাপদ নয় তাদের নিজেদের ক্যাম্পাসে, মহিলারা নিরাপদ নয় তাদের ওই তৃণমূল নামক পার্টির দলীয় কর্মীদের কাছে। কাজেই এই বাংলায় বলার কিছু নেই। এখন মাননীয়াকে 14 তলা থেকে টেনে নামিয়ে এই ঝাঁটার দ্বারা প্রহার করতে করতে বাংলা থেকে বার করে দিতে হবে। ওই বেগম বানুর দেশ বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। এটাই এখন আমাদের একমাত্র কথা। এই যে মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? মধ্যেই আছে মদ অন। আগেই বিকেলের পর উনি কি বলেন তা তো উনি সংলগ্ন অবস্থায় বলেন না। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তো নিজের দলের যে মহিলারা রয়েছেন তাদেরকেই